ওয়েলকাম টু তানিশাস লাইফস্টাইল পেজ। তো আজকে আমি কিছু জিনিসপত্র দেখাবো আপনাদের। আমি বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে কি আনছি আমার জন্য কিছু বিউটি প্রোডাক্ট, মাথার তেল, বাচ্চাদের শ্যাম্পু, সাবান, ব্যতিক্রম ধর্মী কিছু সাবান আনলাম। বরাবরের সাথে মিলবে না যদিও, এই জন্য এই সাবানগুলো অন্য রকমের দেখা যাচ্ছে। আনলাম মুড়ি। আমি কিন্তু এখানে কোনো ব্র্যান্ডকে প্রমোট করতেছি না, প্রাণ বা অন্য কোনো ব্র্যান্ড না। আমি জাস্ট যেই জিনিসগুলো আনছি সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাইতেছি। তো যখন যেটা হাতের কাছে আমি পাইছি তখন সেটাই আনছি। কি বলবো আর, এখানে ওটস আছে, তারপরে টমেটো সস, তারপরে আছে সাবুদানা আছে, বিভিন্ন প্রকারের নুডলস। আমার বাচ্চাদের জন্য আসলে কিছু খাবার, এই যে আমি হচ্ছে ভীষণ চা প্রেমী মানুষ, এই জন্য গুঁড়া দুধ। তারপরে এনেছি তিলের নাড়ু, তারপরে এনেছি সেমাই, লাচ্ছা সেমাই, লম্বা সেমাই, বাচ্চাদের জন্য কিছু চকলেটস আছে। এই যে লম্বা সেমাই আমার খুব পছন্দের। এরপরে আছে আমার বাচ্চার জন্য সুজি আছে, চিড়া আছে, বুটের ডাল, এরপরে আছে পোলাওয়ের চালের পরে আছে চিড়া, দেখেন। তো এই জিনিসগুলো আমি আনলাম। তো ওখান থেকে কেনাকাটা করার সুবাদে ওরা আমাকে একটা সুন্দর গিফট দিয়েছে, দেখেন, একটা সুন্দর একটা কফি মগ দিয়েছে। এটাতে পানিও খাওয়া যাবে, কফিও খাওয়া যাবে, চাও খাওয়া যাবে। এরপর আমি কিছু প্লেট আর বাটি কিনে আনলাম আমার বাচ্চার জন্য। তো এরপরে আমি চা নিয়ে বসে গেলাম, দুধ এনে সাথে সাথে চা বসিয়ে দিয়েছি। এরপরে চা খেলাম। চাটা খেয়ে আমি রাত্রে ভাত খাবার কিছু নাই, একটা ডিম ভেজে নিলাম আলু দিয়ে। এটা রেসিপিটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। তো এই ডিমটা আসলে খুবই পছন্দের, আমার মায়ের হাতে ছোটোবেলায় অনেক খেয়েছি। এই ডিমটা আসলে এত মজাদার, কেউ না খেলে আসলে বুঝবেন না, কেউ বিশ্বাসও করবেন না। এই ডিমটা সবাই আমি যেভাবে বানিয়েছি সেভাবে খেয়ে দেখবেন, অসম্ভব মজাদার হয়ে থাকে এটা। পাতলা ডালের সাথে খেতে এটা খুবই মজাদার। তো আমার ব্লগটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।